হ্যালো, Yes, sir. হ্যাঁ সরি, আমার ল্যাপটপটা হট করে বন্ধ হয়ে গিয়েছিল, বোধহয় পাওয়ার চলে পাওয়ার কেবল চার্জটা ডাউন হয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো যে জায়গাটা বলছিলাম, এই যে আমার সিএসভি ফাইলটা আমি খুললাম, আমার এই সিএসভি ফাইলটাকে আমি কপি করতে পারি, করে এই এক্সেলে গিয়ে যে কোনো এক্সেলে আমি এরকম পেস্ট করে দিতে পারি। তাহলে কি হবে, ডেটাটা আমার প্রপারলি ফরম্যাটেড অবস্থায় খুলবে। সাপোজ আমি যদি এটাকে বন্ধ করে দিই, এটাকেও বন্ধ করে দিলাম, এক্সেলটা টোটালি ক্লোজড, আমি একটা নতুন এক্সেল খুলছি, কন্ট্রোল ভি করলাম, ও তখন কি করে, ও পুরোটাকে একটা কলামে, পুরো চাঙ্ক অফ ডেটাটা, পুরো ডেটাটাকে একটা কলামে ও ফেলে দেয়, ইনসার্ট করে দেয়। ঠিক আছে, এবার ও যখন ইনসার্ট করলো, এই ডেটাটা আমার একটা কলামে চলে এসছে, এই ডেটাটা তো ইউজফুল হবে না, তো আমি কি করতে পারি, আমি আবার টেক্সট টু কলাম করে ডেটাটাকে আলাদা আলাদা সেলে দিয়ে দিতে পারি। এখানে কমা সেপারেটেড, তাহলে কি হলো, নেক্সট আবার আমার আগেকার মতন এক্সেলটা হয়ে গেল। বোঝা গেল কি মেঘনা? হ্যাঁ, এইটাও কি হচ্ছে, এই সিএসভি ফাইলটা অনেক সময় বিভিন্ন সিস্টেমে সিএসভি ফাইলটা এক্সপেক্ট করে, এক্সেল থেকে তখন সিএসভি ফাইলটা কনভার্ট করে পাঠাতে হয়। এইটা হচ্ছে কনভার্টিং এর উপায়। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখাই, এই ফাইলই যে আমি যে এই ফাইলটা ওপেন করলাম, সিএসভি ফাইলটা, অনেক সময় কি হয়, কেউ হয়তো আমাকে একটা টিএক্সটি ফাইল পাঠিয়েছে, টেক্সট ফাইল পাঠিয়েছে, আমি হয়তো jan.txt বললাম, এই টিএক্সটি ফাইলও আমি এক্সেলে ওপেন করতে পারি। কি করে ওপেন করব, আমি এরকম এক্সেলটা করলাম, ফাইল ওপেন করলাম, ব্রাউজ করলাম, এখানে অল এক্সেল ফাইলস আছে, তার বদলে আমি অল ফাইলস করে দিলাম। যখন আমি অল ফাইলস করলাম, আমি একটা আর করলে আমি এখান থেকে এই ফাইলটা দেখতে পাবো, jan.txt, এই যে jan.txt। তাহলে এই ফাইলটা আবার ওপেন করার চেষ্টা করবে এরকম, আমি ওই নেক্সট স্টেপস গুলো টেক্সট টু ফাইলের মতন কমা দিয়ে এটাকে নেক্সট করে ফিনিশ করে। ওকে, বোঝা গেল? সবাই চুপচাপ কেন? হ্যাঁ স্যার। মেঘনা ওকে? হ্যাঁ, এই যে ডেটাটা টেক্সট টু ফাইল করি, দুটো অপশন আসে, একটা ডিলিমিটেড মানে কিছু একটা দিয়ে সেপারেটেড, আর একটা ফিক্সড উইথ। ফিক্সড উইথ মানে হচ্ছে এক্সাক্ট নাম্বার অফ ক্যারেক্টার্স আছে, যেমন আমার যদি এই ফাইলটা হয় এ, এটা বি, সবসময় এটার লেন্থটা একটা করে লেন্থ, মা আছে বলি না,
মলিনা দি মা আছে হ্যাঁ সকালে তো এইটাতে একটা করে ক্যারেক্টারের লেন্থ আছে তারপরে আমি যদি একটা করে স্পেস দিই স্পেস দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 3 2 1 5 6 7 আর আজকে আর কতক্ষণ ক্লাস হবে? বাস এইটাই লাস্ট ফাইল এটা সেভ অ্যাজ করলাম এইটাকে যদি আমাকে এই ডেটাটাকে যদি আমাকে টেক্সট টু কলাম করতে হয় কপি করলাম আমি এই কলামে পেস্ট করে দিলাম তাহলে কি হলো এইটাকে যদি আমি টেক্সট টু কলাম করতে চাই সেপারেটেড তো স্পেস আছে বা আমার এখানে যদি স্পেস নাও থাকতো আমার হয়তো এখানে লেটস সে আমি স্পেসটা সরিয়েই দিলাম তাহলে কি হলো স্পেসটা আমার এখান থেকে চলে গেল তো এই চাঙ্ক অফ ডেটাটাকে আমাকে টেক্সট টু কলাম করতে গেলে ফিক্সড উইথে ফার্স্ট কলামটা হচ্ছে আমার একটা কলাম তারপরে তিনটে ক্যারেক্টার আর একটা কলাম তো এখানে ক্লিক করলে ও কলামগুলো সিলেক্ট হয়ে যায় ওকে তারপর নেক্সট করে ফিনিশ করব ও তখন দুটোকে সেপারেট করে দেবে আমার হয়তো এখানে এই নাম্বারস এর পরে আবার হয়তো আমার একটা ক্যারেক্টার হতে পারে তাহলে এই চারটে ক্যারেক্টার আবার একটা কলম হয়ে যাবে বোঝা যাচ্ছে আমি কি বোঝানোর চেষ্টা করছি অমিতা মেঘনা বোঝা গেছে হ্যাঁ স্যার আমি যদি এটাকে এরকম পেস্ট করে একটা সেলে দিয়ে দিলাম তাহলে কি হলো এটাকে যদি আমার টেক্সট টু কলাম করতে হয় নেক্সট সরি ফিক্সড উইথ এটাতে কোনো সেপারেটর নেই তো তাহলে আমার এখান থেকে একটা ফিক্সড উইথ এর একটা কলাম তিনটে ক্যারেক্টার দিয়ে আর একটা কলাম আর চারটে ক্যারেক্টার দিয়ে আর একটা কলাম করে ফিনিশ করলাম ও তিনটে কলামে ডেটাটা ইনসার্ট করে দিই ঠিক আছে অমিতা মেঘনা ওকে হ্যাঁ ঠিক আছে আজকে Yes, sir. এইটুকু। আর স্যার কোনো আমাদের প্রশ্ন তাহলে আর কি কি বাকি রইলো আর তো সবই কভার হয়ে গেছে হ্যাঁ নেক্সট ক্লাসে একটা ডাউট ক্লিয়ারিং হবে আর একটা ম্যাক্রো রেকর্ডিং হয় সেই রেকর্ডিং পার্টটা দেখিয়ে দেবো মানে স্যার ম্যাক্রো রেকর্ডিংটা বুঝলাম না মানে ম্যাক্রো রেকর্ডিং হয় আর কি যেরকম আমরা স্পিচ রেকর্ড করি সেরকম একটা রেকর্ডিং হয় এটা নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো আর স্যার এই যে ক্লাসগুলো হচ্ছে আমি তো সব ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তো দেখতে পাবো তাই তো হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওগুলো স্যার মানে আমি যদি পরে ভুলেও যাই ওখান থেকে দেখে নিতে পারবো তো হ্যাঁ সেই জন্যই তো দেয়া আচ্ছা ঠিক আছে স্যার পরে নয় এখনো ক্লাসের পরে প্র্যাকটিস হ্যাঁ মানে করার ওই সময়ও
ওইটা একটু দেখে করলে সুবিধে হয়, কারণ মানে ক্লাসে যে একবার সবাই, সাবস্ক্রিপশন করা থাকলে বারবার ওটা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই সাবস্ক্রাইব করে দিলে বেস্ট আর কি। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? স্যার নেক্সট ক্লাসটা কবে? ওই নেক্সট সানডে হবে, একই টাইম। স্যার নেক্সট সানডে তো হবে না, মানে আমাদের তো এই দুটো সানডে বলেছিল, এই সানডে আর আগের সানডে। আচ্ছা, নেক্সট সানডেটা তুমি অ্যাভেলেবেল নাও কি? না, নেক্সট সানডে হবে না। আচ্ছা, তাহলে আমরা একবার এই চ্যাটে বা যদি কয়েকদিন পরেও করতে চাও ইউ আর ফাইন, কারণ মেইন অবজেক্টিভ হচ্ছে এই ডাউট ক্লিয়ারিং। যদি এইসব করে যদি কোনো ডাউট ক্লিয়ারিং দরকার হয় তাহলে সেইটা ডিসকাস করা আর টেস্টটা দেয়া। টেস্টটা কবে দেয়া সেটাও একটু গ্রুপে দিয়ে দিলে, অভিজিৎকে আচ্ছা, জানিয়ে টেস্টটা দিলে। মানে কি ফরম্যাটে হবে? টেস্টটা মানে আমাদের কি করে একটা টাইমের মধ্যে পাঠাতে হবে? হ্যাঁ আচ্ছা, ওকে, সো লাইক 2 আওয়ার্স কি 3 আওয়ার্স টাইম দেবে, তার মধ্যে হ্যাঁ করে উই হ্যাঁ হ্যাভ টু হ্যাঁ সেন্ড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। তো অনলাইনই দেবো তো, সেন্টারে যেতে হ্যাঁ হবে না, অনলাইন রাইট? অনলাইন অনলাইন। ওকে হ্যাঁ, ওকে, তো আমরা গ্রুপে ওটা ডিসকাস করে নেবো হ্যাঁ কবে ফ্রি আছে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক